গেম আর গেম খেলে টাকা ইনকাম করিস, তুই আবার হালাল হারাম নিয়ে কথা বলতেছিস কেন? আমার টাকা ইনকামের মাধ্যম ইউটিউবের অ্যাড রেভিনিউ। গেম খেলে যদি আপনি আপনার সময় নষ্ট করেন, অর্থ অপচয় করেন, ব্যাপারটা ডিরেক্টলি হারামের দিকে যাবে। গারেনা আমাকে মান্থ বেসিসে পেমেন্ট দেয় অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ পার্টনার প্রোগ্রামের ইনফ্লুয়েন্সার। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড আজকের ভিডিও টপিকটা কি সেটা তো তোমরা বুঝেই গেছো। বাড়তি কথা আজকে না বলি, ডিরেক্ট কাজের কথাই বলি। সো ইটস কাব্য। তো আমি যখন ফ্রি ফায়ারে রোস্টিং করতাম তখন তার সাথে আমার সম্পর্কটা কেমন ছিল সেটা তোমরা ভালো করেই জানো। লাইক কেউ কাউরে দেখতে পারতাম না, সবাই সবাইরে রোস্ট করতাম। আমার মনে হয় যে আমি ফ্রি ফায়ারে যখন রোস্টিং ভিডিও করতাম তখন সবথেকে বেশি হেট আমি ইটস কাব্যরই করতাম। বাট গাইস, একটা সময় দেখলাম যে ইটস কাব্যর মধ্যে ভালো একটা পরিবর্তন আসছে। দেখলাম যে সে নিজের আস্তে আস্তে খুব ভালো একটা চেঞ্জ করছে, দেন ভালো একটা ভিডিও আপলোড করছিল রোস্টারদের নিয়ে। তো সেই ভিডিওটা দেখার পর তার প্রতি আমার তেমন কোনো রাগই ছিল না, উল্টো আমি তার ভিডিওতে কমেন্ট করে বলছিলাম যে তুমি আমার রেসপেক্ট আর্ন করছো, কারণ যথেষ্ট ম্যাচুরিটি সে প্রকাশ করছিল সেই ভিডিওর মধ্যে। এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওতে আমি যা যা বলছি সব একদম ভালো করে শোনা। এন্ড আমি 100% শিওর তুমি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে তুমি এভরিথিং বুঝে যাবে, এভরিথিং। তোমার আর কোনো ভিডিও দেখাই লাগবে না, অন্য কারো ভিডিও। দেন তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা জানাতে পারো। সো রিসেন্টলি ইটস কাব্য একটা ভিডিও আপলোড করছে ট্রেডিং নিয়ে। সেখানে সে ট্রেডিং এর সবকিছু বিষয় তুলে ধরছে। এন্ড আমি এটা আগে বলে রাখতেছি যে সে যেসব অপিনিয়ন গুলা দিচ্ছে সেগুলোকে আমি রেসপেক্ট করি, কিন্তু কথা হইতাছে তুমি যদি অন্য কারোর দোষ প্রমাণ করার জন্য নিজের দোষটারে হাইড করে রাখো, সেটা অনেক বড় একটা সমস্যা। আমি আবারও বলতেছি তোমার আমি অনেক রেসপেক্ট করি, তুমি জানি তুমি আমার ভিডিওটা দেখতেছো, বাট এটা আসলে অনেক বড় একটা সমস্যা যে অন্যের দোষগুলো প্রমাণ করার জন্য তুমি নিজের দোষটারে ঠিক বানাইতেছো। তুমি ভিডিওর মধ্যে হারাম হালালের কথা উঠাইছো, ঠিক আছে, অনেক ভালো কথা। দেন তুমি ট্রেডিং এর স্ক্যামের বিষয়টা উঠাইছো, সেটা অনেক ভালো কথা। বাট তুমি যে নিজের ইনকামের যে বিষয়টা তুমি মানুষের সামনে তুইলা ধরলা, মানুষের ম্যানিপুলেট করার ট্রাই করলা, এটা তো মানার মতো না। এটা আসলে তুমি মানুষের 100% ম্যানিপুলেট করছো। যদি তুমি একটা মানুষের দোষ প্রমাণ করতে যাও তাহলে নিজের দোষটা স্বীকার করতে শিখো। আমি যদি কাউরে রোস্ট করি, আমার যদি নিজের কোনো খারাপ দিক থাকে সেটাও আমি মানুষের বইলা দিই, হ্যাঁ ভাই এটা খারাপ, এটা আমি করছি, শেষ। এখন মানুষের দোষ প্রমাণ করার জন্য নিজেরও তো আমি সাধু বানাইতে পারবো। সো গাইস, কাহিনীটা কি হইছে আমি তোমাদেরকে দেখাই। সো ইটস কাব্য ভিডিওতে হারাম হালাল ইনকামের বিষয়টা উঠাইছে। ভিডিওর একটা পর্যায়ে যে সে নিজের ইনকামের কথা বলছে যে ইউটিউবের অ্যাড রেভিনিউ, সে গ্যারেনা থেকে টাকা পায় কারণ সে একটা ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার। আমার টাকা ইনকামের মাধ্যম ইউটিউবের অ্যাড রেভিনিউ। গারেনা আমাকে মান্থ বেসিসে পেমেন্ট দেয় অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ পার্টনার প্রোগ্রামের ইনফ্লুয়েন্সার। ওকে গাইস, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা হচ্ছে তার ইনকাম সোর্স। এখন ওই ভিডিওতে তার নিজের মুখে বলা একটা কথা আমি তোমাদেরকে আবার শোনাই। গেম খেলে যদি আপনি আপনার সময় নষ্ট করেন, অর্থ অপচয় করেন, ব্যাপারটা ডিরেক্টলি হারামের দিকে যাবে। ওকে ওকে ওকে, তার মানে গেম খেলে যদি সময় নষ্ট করেন, গেমের মধ্যে টাকা খরচ করেন, তাহলে এটা হারামের বিষয়ে যাবে, ডিরেক্টলি হারাম। তো তুমি হইতাছো একটা গার্নার ইনফ্লুয়েন্সার, তুমি ফ্রি ফায়ারের প্রমোশন করো, ফ্রি ফায়ারের ইভেন্টের প্রমোশন করো। তোমারে দেখে পোলাপাইন ইনফ্লুয়েন্স হয়, তারপরে বিভিন্ন ইভেন্টে যায় টাকা খরচ করে, বিভিন্ন ইভেন্টে যায় ডায়মন্ড নেওয়ার জন্য টাকা খরচ করে। পোলাপাইন কিভাবে তোমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবে সেটাও তুমি পোলাপাইনকে দেখাইতাছো, আর পোলাপাইন তোমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতেছে। আর ডায়মন্ড টপ আপ মানে কি? গেমের মধ্যে টাকা খরচ করতেছে। আর পোলাপাইন তোমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করলে সেখানে তোমারও একটা লাভ থাকে, তুমিও একটা টাকা পাও। এই যে ডায়মন্ড টপ আপ করে তোমার কাছ থেকে, এটাও তোমার একটা ইনকাম সোর্স। তো এটা কোন ধরনের হালাল ইনকাম? গ্যারেনা তো আর তোমার হুদা হুদা টাকা দেয় না, এসব বাল আমারে বুঝাও। তোমার কারণে পোলাপাইন ইভেন্ট কমপ্লিট করতে, ডায়মন্ড টপ আপ করতে যায় টাকা খরচ করে না গেমের মধ্যে। তুমি কেমনে হালাল ইনকাম করতেছো? দেন ওই যে ইউটিউবের অ্যাড রেভিনিউর কথা বললাম, ইউটিউবে তোমরা ভালো ধরনের অ্যাডও দেখতে পারবা, আবার ট্রেডিং, ক্রিপ্টো এসব নিয়েও তোমরা অ্যাড দেখতে পারবা। সো ইউটিউবেও ভালো খারাপ, হারাম হালাল দুইটারই অ্যাড শো করে। তুমি গ্যারেনার ওয়ান কাইন্ড অফ দালালি করতেছো, গ্যারেনার বিভিন্ন ইভেন্টে পোলাপাইনের টাকা খরচ করাইতাছো, বিদায় গ্যারেনা তোমার টাকা দেয়, বাল ফালাইতে টাকা দেয় না। এখন তুমি ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্ট প্রমোট করো, আর সেগুলোতে পোলাপাইন যায় টাকা খরচ করে ডায়মন্ড কিনে। তো গাইস, তোমাদের কাছে এবং ইটস কাব্যর কাছে আমার এই কোয়েশ্চেনটা থাকলো যে তোমার ইনকামটা কেমনে হালাল? আবার তুমি যে বললা মোবাইলের দোকান দিতাছো, দেওয়ার জন্য আমি অলরেডি কুষ্টিয়াতে একটা মোবাইল শপ ওপেনের জন্য সমস্ত কাজ চালায় যাচ্ছে। এই মোবাইলের দোকানটাও তো তুমি এই ইনকাম সোর্স থেকেই বানাইতাছো, তাই না? তার মানে কি দাঁড়ায় জানো? তুমি হারাম টাকা দিয়ে তোমার একটা বিজনেস দাঁড় করাইতাছো। সো পোলাপানরে হারাম গেমে ইনভেস্ট করায় তুমি নিজেরে কিভাবে হালাল দাবি করো? ওকে, তো ইটস কাব্য এখন আসে আমার কথা। এখন ইটস কাব্য তুমি আমাকে এটা করতেই পারো প্রশ্ন যে তুমিও তো ট্রেডিং করো, তুমি তোমার বিষয়ে কিছু বলো। হ্যাঁ, আমিও ট্রেডিং করি, এন্ড এটা আমি অস্বীকার করতেছি না যে আমি ট্রেডিং করি। ইভেন তুমি ট্রেডিং এর বিষয়ে যা বলছো সেটার সাথেও আমি সহমত। তোমার আগেও আমি ট্রেডিং এর যে স্ক্যামের বিষয়টা সেটা মানুষকে বুঝাইছি। তবে অনেকে বুঝছে যে ট্রেডিং এ একটা স্ক্যাম। ভাই, ট্রেডিং তো মানুষ ইন্টারন্যাশনালি করে, পুরো ওয়ার্ল্ডের মানুষ ট্রেডিং করে, সেখানে ট্রেডিং স্ক্যাম কেমনে হয়? অনেকে এটা বুঝেই নাই যে আমি বলছি যে বাংলাদেশের 90% যারা ট্রেডিং করে তারা ট্রেডিং এর নামে মানুষের সাথে স্ক্যাম করে, আমি এটা বুঝাইছি। এখন ইটস কাব্য তোমার আর আমার বিষয়টার মধ্যে দুইটা ডিফারেন্স আছে, মানে তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে। একটা কি জানো? তোমার মাধ্যমে পোলাপাইন ইনফ্লুয়েন্স হয়ে গেমে টাকা খরচ করে, বদলতে কিছুই পায় না। এখন তুমি কোশ্চেন এটাও করতে পারো যে তোমার মাধ্যমে ট্রেডিং করে কি মানুষ অনেক লাভ করতেছে? দেখো, সর্বপ্রথম যারা আমাকে জানে, যারা আমাকে বুঝে, যারা আমাকে ট্রাস্ট করে, ওরা নিজেরাই বলছে যে ভাই আপনি আসেন ট্রেডিং এ, আমাদেরকে সিগন্যাল দেন, আমরা আপনার সিগন্যাল দিয়ে কাজ করব। সো ইটস কাব্য, তাহলে তুমি বুঝো যে মানুষ আমার প্রতি কি পরিমাণ আস্থা রাখে যে তারা নিজেরা আমাকে ডাকে যে আমাকে এসে সিগন্যাল দেয়। এখানে পুরো বাংলাদেশের ট্রেডিং একটা মনে করো বিষের মতো, মানে মানুষ ট্রেডিং দেখতে পারে না, কডেক্সে দেখতে পারে না, কারণ বাংলাদেশের 90% টিকটকার তারা মানুষের মারা খাওয়াইতে খাওয়াইতে নিজেরা তো বড় লোক হয়েছে, বাট মানুষের মারা খাইতে খাইতে একবার মানুষকে শেষ করে ফেলছে। এত কিছু কাহিনীর পরও পাবলিক আমার উপর কেমন আস্থা রাখতে পারলে এই কথাটা বলতে পারে যে ভাই আপনি আসেন, সিগন্যাল দেন, আমরা আপনার সাথে কাজ করব। এন্ড ইটস কাব্য, তোমাকে আমি
আরেকটা মজার কথা বলি, এই যে 15 দিন মনে হয় হইছে আমি ট্রেডিং এ আসি, মানুষের সিগন্যাল দিতেছি, মানুষ আমার সাথে কাজ করতেছে। জাস্ট 15 দিনের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে 7000 প্লাস মেম্বার হয়ে গেছে। মানুষের আস্থার পরিমাণ কই গেছে এটা তোমার বুঝতে হবে। এন্ড এই 15 দিনের মধ্যে আমরা 12 দিন মনে হয় সিগন্যাল দিছি, যার মধ্যে 11 দিনে আমরা প্রফিট করে বের হইছি। আমি বুক ফোলায় গর্ব করে এটা বলতে পারবো যে যারা আমার উপর আস্থা রেখা কাজ করছে তাদের আমি প্রফিট করায় যাইতাছি, অন্যদের মতো তাদের মারা খাওয়ায় নিজের পকেট ভরতাছি না। ওয়েট এটা তো শুধু মুখে বললে হবে না, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাই। গাইজ এই যে দেখতে পারতেছে আমাদের ভিআইপি গ্রুপ, যেখানে আমরা কালকে রাত্রে ব্যাক টু ব্যাক 3টা শিওর শট দিয়া আবার রাত 12টা বাজে আমি বলে দিছিলাম ভয়েসে যে রাত 12টার দিকে আরেকটা শিওর শট আছে, সেটা কিন্তু 100% শিওর শট হয়েছে। সো অনেকে মনে করে যে আমরা ফেক রিভিউ দিই, তো আমি সবগুলো রাইখা দিছি আর্কাইভে। মনে করো যে এখানে যারা যা প্রফিট করছে আমি রাইখা দিছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। এখানে এই যে দেখতে পারতেছো সে রাত্রেবেলায় ডলারটা পায় নাই, সকালে পায় গেছে। ডলার দিবে এটা কোনো বিষয় না। এখানে দেখতে পারতেছো এই যেগুলা অনেকে মনে করে যে আমরা নিজেরা রিভিউ বানাই দিই। ভাই এগুলো কি নিজেরা বানাই দেবো কেন? এখানে দেখো মনে করো যে প্রফিটের যারা করছে আমি এগুলো রাইখা দিছি জাস্ট ফর তোমাদের দেখানোর জন্য। উনি আবার রাত 12টা বাজেও প্রফিট করছে, মানে বলতে পারো যে কালকে রাত্রে এই যে 3টা প্লাস এই যে একটা 4টা। তো সবাই যদি এক পাল্লায় মাপো তাহলে তো হবে, সবাই তো আর লস করায় কমিশন নিতে চায় না। সো ইটস কাব্য। আমি এটা বলতে পারলেও তুমি এটা বলতে পারবা না যে আমার কারণে পোলাবেন গেমে টাকা খরচ করে বাট বদলতে কিছু পাইছে বা জীবনে কিছু করতে পারছে। বুঝতে পারছো বিষয়টা? ইভেন ইটস কাব্য আমি যে এরকম মনে করো টাকা শো করে মানুষে বলি না যে এত টাকা আমার কাছে আছে, আমি ট্রেডিং থেকে ইনকাম করছি, তোমরাও আসো আমার সাথে ইনকাম করো। কোন একটা বান্দা, কোন একটা সিঙ্গেল বান্দা মনে করো বলতে পারবে না যে আমি এভাবে টাকা শো করে মানুষের লোভ দেখায় তারপর আনছি। ইভেন গাইস আমি যে প্রতিদিন সিগন্যাল দেই, প্রতিদিনের রিভিউ মানুষের কাছ থেকে আমি নেই, তারপর আমি দেই। যদি তাদের কোনো সমস্যা আমি বলি যে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে আপনি পার্সোনালি বলতে পারেন যে আমি এত কিছু করি, এত খাটতাছি কেন। অবশ্যই আমার এখানে একটা কমিশন আছে, কারণ তাদের প্রফিট করাইতে পারলে ভাই আমি টাকা পাবো, ঠিক আছে? তাদের প্রফিট করাইতে পারলে আমি কমিশন পাবো। তো আমার এইসব বিষয়গুলো দেখতে হয়। যদি আমার এখানে কোনো লাভ না থাকতো আমি সজীব জীবন এখানে এসে সময় দিতাম না, কারণ ভাই আমার কি খাওয়া দেয় কাজ কাম নাই, আমার সময়ের কি কোনো দাম নাই? একটা ছেলে হিসাবে আমি সবসময় চাইবো যে আমি কিভাবে ইনকাম করতে পারি, এটা তোমাদেরও ভাবা উচিত। আর সবসময় একটা কথা মাথায় রাখবা যে টাকা বহুত ভাবে ইনকাম করা যায়, ইনভেস্টমেন্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। কসম করে বলতাছি যখন আমি ট্রেডিং প্রথম করতাম, এটা শুধু আমার ক্ষেত্রে না ভাই, সবার ক্ষেত্রে যারা প্রথম ট্রেডিং করছে, কারণ ভাই আমাদের সময় তো সিগন্যাল ছিল না, আমরা মার্কেট বুঝতাম না, অ্যানালাইসিস করতে পারতাম না, কারণ সবাই ভাই প্রথমে যায় কোনো লাইনে প্রফেশনাল হয়ে যায় না। এখন হয়তো তোমাদেরকে আমি সিগন্যাল দিতেছি, বাট তখন আমাদেরকে সিগন্যাল দেওয়ার মতো কেউ ছিল না। বাট এখন আমরা ঠিকই মাসে ভালো একটা ইনকাম বের করতে পারতাছি, স্ট্র্যাটেজি খাটায়, মানি ম্যানেজমেন্ট খাটায়। সো ট্রেডিং থেকেও কিন্তু ইনকাম পসিবল, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপাইন লস করা ইনকাম করে মানুষের। এখন হাতের 5 আঙ্গুল তো আর সমান না, সবাই সব রকম হয়। যারা আমার উপর আস্থা রাখছে, কাজ করতেছে, তারাই ভালো জানে তারা কেমন প্রফিট করতেছে। এখানে জোর করারও কিছু নাই, কাউরে টাকার লোভ দেখানোরও কিছু নাই, কাউরে টাকা শো করি। জাস্ট এতটুকু বলছি যে একটা স্টুডেন্ট হিসাবে তুমি একটা ছেলে হিসাবে মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবে আমার সাথে। এখন যার মনে হয়েছে সে কাজ করতেছে, সে প্রফিট করতেছে। আর যখন তুমি ইয়াং বয়সে হালকা পাতলা টাকা ইনকাম করবা, দেখবা যে তুমি টাকার পিছে অটোমেটিক্যালি দৌড়াই যাচ্ছ। এটাই ছিল মূলত ভিডিও। এখন যারা আমার সাথে কাজ করতে চাও বা আমার সিগন্যাল নিয়ে কাজ করতে চাও, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখান থেকে আমাকে মেসেজ দিতে পারো। এন্ড সিগন্যাল কিন্তু আমি ভিআইপি তে দেই, তোমাকে অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট খুলে $20 ডিপোজিট করতে হবে, তাহলে তুমি আমাদের সিগন্যাল নিয়ে ট্রেডিং করতে পারবা। আবার অনেকে আছে যারা ট্রেডিং এর কিছু বুঝো না, তারাও চাইলে আমার সাথে কাজ করতে পারবে। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রাখছি, যে এই ভিডিওটা, এটার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কোটেক্স এর অ্যাকাউন্ট খোলার লিংক আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।